আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ ও ব্যক্তির অপরাধের বিচার হবে আদালতে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবির সাদা দল ও ইউট্যাব আয়োজিত গণ-অভ্যুত্থানে 2 বছর পূর্তি ও ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনেকে স্বৈরাচার ফিরিয়ে আনার পথ সুগম করছে বলেও জানান মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, অনেকে জুলাই গণ-অভ্যুত্থানের ক্রেডিট নিতে চায়, কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ বলে জানান রিজভী। আজকে অনেক নিজস্ব ক্রেডিট নেওয়ার চেষ্টা হচ্ছে, কৃতিত্ব নেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু প্রতিক্ষণে প্রতি মুহূর্তে ছাত্রদের যে আন্দোলন সেটিকে সংহতি জানানোর জন্য লন্ডন থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্দেশ দিতেন। আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন। দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন।